আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে লাইভে প্রবাস বাংলা থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং জুম্মা মুবারক। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনারা হয়তো ক্যাপশন দেখে ইতিমধ্যে বুঝে গেছেন যে এই মুহূর্তে আমরা যে চাঞ্চল্যকর এবং গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়ে আপনার সামনে হাজির হয়েছি, যে অবশেষে মুক্তি পেলেন হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক। তিনি কিন্তু আজ মুক্তি পেয়েছেন কিছুক্ষণ আগে, এবং জুম্মার পরপরই নেতাকর্মীরা ওনাকে নিয়ে ঢাকায় শুডাউন এবং আনন্দ উল্লাস করতে করতে কিন্তু তারা কারাগার প্রাঙ্গণ ছেড়েছেন, এবং তথ্যই কিন্তু আমাদের কাছে এসে পৌঁছেছে। এবং সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে ভাইরাল টপিক সেটি হচ্ছেন হজরত মাওলানা মামুনুল হকের মুক্তি, এবং দীর্ঘ 3 বছর পর কিন্তু তিনি জামিনে মুক্তি পেলেন। এবং গতকাল মধ্যরাত অবধি হেফাজত ইসলামের অসংখ্য নেতাকর্মী মামুনুল হকের মুক্তির জন্য সারিবদ্ধভাবে দীর্ঘক্ষণ কারাগার প্রাঙ্গণে তারা উপস্থিত ছিলেন, এবং মধ্যরাত অবধি তারা অপেক্ষার প্রহর গুনছিলেন আসলে কখন মামুনুল হক মুক্তি পাবেন এবং কখন তারা বিজয় উল্লাস করতে করতে মামুনুল হককে নিয়ে বাড়ি ফিরবেন। এবং অবশেষে তিনি কিন্তু গতকাল রাতে মুক্তি না পেলেও আজ মুক্তি পেয়েছেন, এবং হেফাজত ইসলামের নেতাকর্মীরা আনন্দ উল্লাস করতে করতে হেফাজত ইসলামের সাবেক বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে বাড়ি ফিরে যাচ্ছেন। এবং এই তথ্যটি আপনাকে জানিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদের সাথে লাইভে সংযুক্ত আছি আমি মোহাম্মদ শাহিদ আলম। লাইভের শুরুতে একটু জানতে চাইব, আপনারা যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সব কিছু ঠিক আছে কিনা। একটি করে কমেন্টসের আশা করবো সবার কাছে, যে যেখান থেকে দেখছেন, এবং আমাদের এই লাইভটি একটি করে শেয়ার করে দিবেন। অনেকেই হয়তো ইতিমধ্যে এই সংবাদটি জানেন না, আবার অনেকেই হয়তো মনে করতে পারেন যে গুজব, কিন্তু গুজব নয়। আমরা দেশের আস্থাভাজন এবং সরকার অনুমোদিত বেশ কয়েকটি পোর্টাল এবং অনলাইন মিডিয়া থেকে তথ্য নিয়েই কিন্তু আপনাদের মাঝে এই মুহূর্তে লাইভে তথ্যটি আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে দেশের বেশ কিছু বড় বড় গণমাধ্যমে কিন্তু প্রচার হয়েছেন মামুনুল হকের মুক্তির এই বিষয়টি, এবং তারই সাথে কালবেলার মতো পোর্টালে কিন্তু ইতিমধ্যে সেই ফুটেজও কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে যে মামুনুল হকের মুক্তির পরেই কিন্তু নেতাকর্মীরা উল্লাস করে করে মামুনুল হককে কিন্তু নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। এমন ফুটেজও কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আসলে দেওয়া হয়েছে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে, সেটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকের কাছে একটি বছর পর হেফাজত ইসলাম নেতা মামুনুল হকের মুক্তির এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন, আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, প্রত্যেকের কাছে একটি করে কমেন্টসের আশা করব। এবং আপনারা যারা যেখান থেকে দেখছেন একটি করে কমেন্টস করবে, কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটি করে কমেন্টস করে জানাবেন। প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত থাকার জন্য। এবং মামুনুল হক দীর্ঘ 3 বছর পর কিন্তু তিনি জামিনে মুক্তি পেয়েছেন আজকে, এবং মামুনুল হকের এই জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি আপনারা কিভাবে দেখছেন আপনাদের, এবং অসংখ্য অডিয়েন্স কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ, ভালোবাসা জানাচ্ছি সরাসরি প্রবাস বাংলার পর্দায় আমাদের সাথে এই মুহূর্তে সংযুক্ত থাকার জন্য। এবং জুম্মার নামে এই তথ্যটি আমাদেরকে হাতে এসে পৌঁছায়, এবং এই তথ্যটি আসা মাত্রই কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু লাইভে সংযুক্ত হয়েছি। আপনাদের প্রত্যেকের প্রতিক্রিয়া জানতে চাইব, আপনারা একটি করে কমেন্টস করে আপনাদের প্রতিক্রিয়াটা জানিয়ে দিবেন যে যেখান থেকে দেখছেন। দীর্ঘ 3 বছর পর জামিনে মুক্তি পেলেন হেফাজত ইসলামের নেতা মামুনুল হক। বেশ কিছু সরকার বিরোধী বেশ কিছু আন্দোলন সংগ্রাম করার পরে কিন্তু তিনি সারা বাংলাদেশব্যাপী কিন্তু আলোড়ন সৃষ্টি করেছিলেন, এবং আলোচিত হিসাবে ব্যক্তি ছিলেন তিনি। এবং মামুনুল হকের গর্জনে প্রায় বড় বড় সম্মেলনে হাজার হাজার মানুষের, লক্ষাধিক মানুষের ঢল থাকতো। এবং তিনি কিন্তু 3 বছর আগেই বেশ কয়েকটি মামলা কারাগারে যান, গ্রেফতার হন, এবং এরপরেই কিন্তু প্রায় 3 বছর তিনি কারাগারে বন্দী ছিলেন। এবং গতকাল সব কিছু তার একে একে সব মামলার জামিন পাওয়ার পরই কিন্তু গতকাল রাতে বিষয়ে কিন্তু ব্যাপক আলোচনা সৃষ্টি হলেও গতকাল রাতে মুক্তি না পেলেও কিন্তু আজকে তিনি মুক্তি পেয়েছেন, এবং জুম্মার পরপরই কিন্তু এই তথ্যটি আমাদের হাতে এসে পৌঁছায়। এবং এই তথ্যটি আমাদের হাতে পৌঁছানোর সাথে সাথে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়ার জন্য প্রবাস বাংলার পর্দায় সরাসরি এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছি। যে যেখান থেকে দেখছেন আমাদের লাইভটি একটি করে শেয়ার করে দেবেন, যাতে এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটে লাইটে সাউন্ডে সব কিছু ঠিক আছে কিনা একটা করে কমেন্টস করে জানাবেন। এবং এই তথ্যটি এখন অবধি আপনারা যারা জানেননি অবশ্যই আপনারা আমাদের লাইভটি দেখানোর জন্য একটি করে লাইভটি শেয়ার করে দেবেন, সেই রিকোয়েস্ট আমার কাছে করছি। প্রিয় দর্শক, অনেক ভিউয়ার্স বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রত্যেকের একটি করে কমেন্টসের আশা করছি। যে যেখান থেকে দেখছেন একটি করে কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা যে এই মুহূর্তে আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন। এবং যে যেখান থেকে দেখছেন প্রত্যেকের কাছে
একটি করে শেয়ারের আশা করবো এবং কমেন্টসের আশা করবো। প্রিয় দর্শক, এতক্ষণ আপনার সাথে লাইভে সংযুক্ত ছিলাম আমি বাবু শাহিন আলম। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আবারও যুক্ত হবো নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।